আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? সবাই ভালো আছেন? আমি আছি আলহামদুলিল্লাহ। তো আপনাদের যার যার নিজ নিজ এলাকায় শীত পড়ছে? হুম। আমাদের উত্তরবঙ্গে, আমি যদিও নাই, আমি ঢাকায়। আমাদের উত্তরবঙ্গে সবসময় শীত বেশি থাকে। বাসায় গেছিলাম যখন, তখনই দেখছি অনেক শীত, বাট ঢাকায় তো শীত নাই। আচ্ছা, কয়েকজন কয়েকজন ব্যক্তি আছেন যারা ক্লাসে সর্বাপেক্ষা প্রতিদিনই মনে হয় সবসময় ট্রাই করতে থাকে যে ক্লাস কখন শুরু হবে, সেই 55 থেকে। এই যে শামসুজ্জামান সাকিব ভাই, তারপর হচ্ছে রেজওয়ান খানাম, আরো কয়েকজন আছে, নয়ন ভাই, তারপর হচ্ছে শাওন ভাই। এগুলা আসলে এই স্পিড গুলো থাকা ভালো, অনেক ভালো। গত ক্লাসে আমরা কি নিয়ে আলোচনা করছিলাম? ব্যাকলিংস বা অফ পেজ এসইওটা নিয়ে, তাই না? তো ব্যাকলিংসটা কি? ব্যাকলিংসটা কি এটা? ক্লাসে রেকর্ড অন করে নাই? রেকর্ড রেকর্ড তো 11 নম্বর ক্লাস পান নাই? 11 নম্বর ক্লাস তো দিছি, 11 নম্বর ক্লাস দেই নাই আপনাদের? 11 নম্বর ক্লাস দিছি তো, আপনি পান নাই? আচ্ছা। তো আমাদের আসলে আস্তে আস্তে আমাদের এসইও ক্লাসগুলো শেষ হচ্ছে। আমি যখন ড্রিমল্যান্ড আইটিতে যখন প্রথম যুক্ত হই, ড্রিমল্যান্ড আইটিতে আসলে যে ক্লাস রুলস বা ক্লাস শিডিউলটা আছে, ওইটা অনুযায়ী আসলে ক্লাসগুলো হয়। ম্যাক্সিমাম সব মেন্টরই তাই নাই, আমি শুধুমাত্র, আমি যখন যুক্ত হয়েছি তখন আমি বলছিলাম, আমি এই ইঙ্গিতটা দিছিলাম যে আমি একটু আমার মতো করে ক্লাস নিতে চাই। দেন যখন আমি ফার্স্ট শুরু করছি এসিওটা, আহ একটা দুইটা ব্যাচে, প্রথম দিকে ম্যাক্সিমাম স্টুডেন্টরা বলছিল যে আসলে এটা অনেক কঠিন, এবং এটা মাথায় যাচ্ছে না, বা এটা মানে ওইটা খুব একটা ইন্টারেস্টিং লাগতেছে না প্রথম দিকে। পরবর্তীতে যখন আমি এসিওটা শেষ করে অন্য একটা সেক্টরে যাই, ফেসবুক মার্কেটিং, ইউটিউব মার্কেটিং, তখন তারা প্রত্যেকেই বলতেছে যে এসিওটা সুন্দর ছিল, এসিওটা নিয়ে আবার ক্লাস নেন। তো আসলে এখানে অনেকেই অনেক ভাবে আসছে, অনেক উদ্দেশ্য নিয়ে। কেউ ফ্রিল্যান্সিং করার জন্য, অনেকে আবার বিজনেসটাকে, নিজের বিজনেসটাকে গ্রো করার জন্য। তো ফ্রিল্যান্সিং এবং বিজনেস যেটাই করেন না কেন, যার কারণে ডিজিটাল মার্কেটিং কোর্সে কিন্তু সবাই অ্যাডমিট হয়েছে। এসইও, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এইটা গুগলের জন্য প্রয়োজন আছে, এটা ফেসবুকের জন্য প্রয়োজন আছে, এটা ইউটিউবের জন্য প্রয়োজন আছে। তো প্রয়োজন ভেদে আসলে এইটা আমাদের জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং ডিজিটাল মার্কেটিং এর আপনার 80% জুড়ে এসইওটা কি করে আছে, দখল করে আছে। সো এটা আমাদের জন্য, প্রত্যেকের জন্য খুব খুব ইম্পর্টেন্ট। দেখেন,
আমরা যখন ফেসবুক মার্কেটিং এ যাব এবং ইউটিউব মার্কেটিং এ যাব, তখন আপনারা বুঝতে পারবেন যে যেটা আমরা কন্টেন্ট আইডিয়া সম্পর্কে জানছি এবং যেটা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন সম্পর্কে জানছি, এইটা আসলে আপনাদেরকে অনেক বেশি হেল্প করবে। আর আমরা এসইওর মধ্যে কিওয়ার্ড রিসার্চ, অন পেজ এসইও, টেকনিক্যাল এসইও, অফ পেজ এসইও, দেন আমরা এখন লাস্ট স্টেপে যেটা আছি সেটা হচ্ছে অফ পেজ এসইও, তাই না? অফ পেজ এসইওটা আমি আপনাদের বলছি, গত ক্লাসে বলছি যে অফ পেজ এসইওটাকে এক একজন এক এক ভাবে নামে ডাকে, যে লিঙ্ক বিল্ডিং, ব্যাক লিঙ্কস, আউটরিচ অ্যান্ড অনেকে গেস্ট পোস্টিং বলে। তো টাইপস অফ ব্যাকলিঙ্ক যেটা, এইটাও আমি আপনাদের সামনে উপস্থাপন করেছি। আজকের ক্লাসে আমরা যেটা দেখব সেটা হচ্ছে অফ পেজ এসইওটা আসলে কি এবং কি রুলসে করতে হয়, কোন ব্যাকলিঙ্কসটা সব থেকে বেশি পাওয়ারফুল, অ্যান্ড এইটা আপনার র্যাঙ্কিং এর জন্য কোনটা বেশি বেটার। তারপর দেখেন, এই অফ পেজ এসইওটা হচ্ছে দুইটা ওয়েবসাইটের একটা কানেকশন, যেটা আমরা টেকনিক্যাল এসইওতে দেখছি। টেকনিক্যাল এসইওটা একটু ডিফারেন্ট, যে একটা ওয়েবসাইটকে গুগলের ডাটাবেজে নিয়ে যাওয়ার জন্য আমাদের কোন কোন স্টেপ গ্রহণ করতে হয়, এবং গুগল যেন ক্রল করতে পারে, গুগলের বট যেন ক্রল করতে পারে, এইটার জন্য আমাদের কি কি স্টেপ গ্রহণ করতে হয়। দেন আমরা কন্টেন্ট অপটিমাইজেশন দেখলাম, কিওয়ার্ড রিসার্চ দেখলাম, এবং আজকে আমরা র্যাঙ্কিং প্রসেসের মধ্যে আছি, যেটার মাধ্যমে র্যাঙ্ক করা হয়। যে দুইটা ওয়েবসাইট কথা যদি আমরা চিন্তা করি, যে একটা ব্যাকলিংসটা কি, ব্যাকলিংসটা হচ্ছে দুইটা ওয়েবসাইটের একটা সেতু বন্ধন, যে একটা ওয়েবসাইটের লিংক আর একটা ওয়েবসাইটে ইনসার্ট করা। যে যদি আপনার এই দুইটা ওয়েবসাইটের, একটা এ ওয়েবসাইট ধরেন, একটা বি ওয়েবসাইট ধরেন, এ ওয়েবসাইটের লিঙ্কটা যদি বি ওয়েবসাইটের মধ্যে থাকে, তার মানে বি ওয়েবসাইটটা এ ওয়েবসাইট থেকে ব্যাকলিঙ্ক পাবে। এন্ড বি ওয়েবসাইটের লিঙ্কটা যদি এ ওয়েবসাইটের মধ্যে থাকে, তার মানে বি ওয়েবসাইটটা এ ওয়েবসাইট থেকে একটা ব্যাকলিঙ্ক পাবে। এটা আমি গতকালকে আমি স্টোরি বলছি যে গুগলের র্যাঙ্কিং স্ট্র্যাটেজি কেমন ছিল, প্রসেস কেমন ছিল, বাট হঠাৎ করে এই ব্যাকলিঙ্কস প্রসেসটা কেন আসলো? কারণ এইটা আপনার অথরিটি চেক করা। আমি গত ক্লাসে এটা আমি দেখাইছি যে একটা ওয়েবসাইট কত বড়, গুগলের কাছে কাছে কতটুকু অথরিটি সম্পন্ন, এইটা আপনারা কিভাবে দেখবেন যে এই ওয়েবসাইটে গুগলের কাছে ভ্যালুটা কিরকম, এবং এই ভ্যালুটার ভেদে একটা ওয়েবসাইটের ডিমান্ড ডিপেন্ড করে। বোঝা গেছে? তো আজকে আমরা দেখব আরেকটা কথা, যে এই ব্যাকলিংকের ক্ষেত্রে আপনারা ট্রিপল অন, এইটা মনে রাখবেন, ট্রিপল অন। তার মানে এই ট্রিপল অন বলতে আপনি একটা ওয়েবসাইটে গিয়ে একটা একটা ওয়েবসাইট নিয়ে যখন আপনি স্পেসিফিক কোনো ব্যাকলিং বা ইউআরএল কে নিয়ে যদি ব্যাকলিং করতে বলা হয়, একটা ওয়েবসাইটে আপনি একবারই ব্যাকলিং করবেন, একবারই ব্যাকলিং করবেন, এবং একটা কন্টেন্ট ইউজ করবেন, একটা অ্যাঙ্করই ইউজ করবেন। বোঝা গেছে? তো এখানে যদি আমরা একটা কন্টেন্ট, তার মানে কি আমরা যখন 2018 সালের আগে, 18 সালের আগে যখন আমরা ব্যাকলিংটা করছি, তখন কি করছি, যে আহ কোনো ক্লায়েন্টের কোনো ক্লায়েন্টের হচ্ছে, আমি ওয়েবসাইট যখন আমাদের স্পেসিফিক কোনো লিংক আমাদেরকে দিছে, ওকে, তুমি এই লিংকের জন্য তুমি ব্যাকলিংকটা করো, সো আমরা কি করছি, ওই লিংকের আন্ডারে যে কন্টেন্টটা থাকছে ওইটাকে আমরা কপি করে ওই ব্যাকলিংকের ক্ষেত্রে আমরা ইউজ করে করতে পারতাম। বাট এখন আমি বলতেছি না যে কোয়ালিটিফুল কন্টেন্ট এটা বেটার একটা ব্যাকলিংস এর জন্য, আমি বলতেছি না যে আপনাকে হিউম্যান রাইট করতে হবে। আমি আপনাদেরকে এটা বলতেছি যে যখন আপনি ব্যাকলিংটা করবেন, অবশ্যই অবশ্যই মনে রাখবেন এটা, যে অন্তত না পারলেও যেন চ্যাট জিপিটি থেকে আমরা রাইট করে ব্যাকলিংটা করতে পারি, চ্যাট জিপিটি থেকে কন্টেন্টটা। তবে ব্যাকলিংকের মধ্যে কিছু ধরন আছে, যেগুলো আমরা ফ্রি ব্যাকলিংস আছে, এইটা আমরা কি করতে পারি, এটা আমরা ফ্রি কন্টেন্ট বা চ্যাট জিপিটি এআই ডিটেক্টেড কন্টেন্ট আমরা ইউজ করলে অতটা প্রবলেম না। বাট যদি আপনি গেস্ট পোস্টিং হয়, সেক্ষেত্রে আমাদের এটা হিউম্যান রাইটিং কন্টেন্ট গুলো সব থেকে বেশি কার্যকরী। ওকে? হ্যাঁ। তো দেখেন, আমাদের যেটা আমি গত ক্লাসে বলছিলাম যে ওয়েব 2.0 ব্যাকলিংস, ওয়েব 2.0 ব্যাকলিংস, এই ওয়েব 2.0 ব্যাকলিংসটা এক ধরনের সোশ্যাল প্ল্যাটফর্ম, এক ধরনের সোশ্যাল প্ল্যাটফর্ম। ওকে? এই ওয়েব 2.0 ব্যাকলিংসটা আমরা খুঁজে পাবো কিভাবে? এই ব্যাকলিংস এর লিস্টটা আমি আপনাদের পরে দেব, এখন না, শেষে দেব। এখন দেখলে সবাই শুধু ওই লিংকের ওই লিস্টের ভিতর থেকে খুঁজতে পাবে।
খুঁজে খুঁজে বের করবে। তো ওয়েব 2.0 ব্যাকলিংস, এটা একটা ব্যাকলিংস এর নাম। দেখেন আমি যদি কি করি, এই গুগলে গিয়ে যদি আমি সার্চ করি যে ওয়েব 2.0 ব্যাকলিংস লিস্ট, ওয়েব 2.0 ব্যাকলিংস লিস্ট, এটা যদি আমি লিখে সার্চ করি, ব্যাকলিংস লিস্ট, এটা লিখেও যদি আমি সার্চ করি, লেখার পর অনেকগুলো লিস্ট হবে। আপনাদের ক্লাসের সংখ্যা আজকে 80 জন না? 200 জন থেকে 80 জনে আসছে। ওকে। তো এখানে যদি আপনি দেখেন যে ব্যাকলিংস লিস্ট গুলোর মধ্যে এইটাকে বলা হয় ডোমেন। আমি একটা কথা বলছিলাম যে যত ভালো অথরিটি সম্পূর্ণ ওয়েবসাইট থেকে ব্যাকলিং করতে পারবেন তত ভালো। তো এটা ডোমেন অথরিটি যেটা দেওয়া আছে এটা 92, 86, ডিএ 99। সো আমরা যদি আমরা এইটাকে আমরা কি করতে পারি, আমরা এইটা ট্রাস্ট না করে সরাসরি এই লিঙ্কগুলোকে আমরা ফার্স্ট কি করব, ফার্স্ট আমরা আমরা কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। ওকে, আমি এখান থেকে সার্চ করলাম ডিএপিএ চেকার মোস, যেটা আমি গত ক্লাসে বলছিলাম, মনে আছে আপনাদের এটা? আমরা এই টুলসে যাওয়ার পর আমরা ইন্টার ডোমেইনটা দিয়ে আই এম নট রোবট অ্যান্ড ডিএপিএ চেকার, এটা যদি আমরা দেখি তার মানে ডোমেইন অথরিটি 77। অফকোর্স এটা একটা ভালো ওয়েবসাইট, অ্যান্ড এখান থেকে আমরা ব্যাকলিংকটা করতে পারি। ওকে, আমি এই লিঙ্কটাকে মনে করেন আমি কপি করলাম। ব্যাকলিংকস একটা সাধনার জায়গা। এখান থেকে আপনার এই জায়গা থেকে যদি আপনি ব্যাকলিংকটা যদি করতে চান এবং ব্যাকলিংক এক্সপার্ট হতে গেলে আপনাকে এই এসইওর মধ্যে আপনি যদি যদি 90%, আপনি 10% সবগুলো সময় দেন, আপনার 90% সময় আপনাকে এই ব্যাকলিংকে দিতে হবে। আচ্ছা, তারপর এখান থেকে আমরা এই যে এটা আমরা যখন চেক করে নিলাম, নেওয়ার পর আমি ওই লিঙ্কটাতে আমরা কোথায় যাব, ওই লিঙ্কটাতে আমরা এই যে থাম্বলার.com, ওকে, এখানে চলে গেলাম। চলে যাওয়ার পর ফার্স্ট আমাদের ইন্টেনশন থাকবে যখন আমরা ফ্রিতে ব্যাকলিং করব, আমাদের ম্যাক্সিমাম সব জায়গায় ফ্রিতে ব্যাকলিং করার ক্ষেত্রে ওয়েব 2.0 তো মাস্ট বি, এটা প্রয়োজন আছে। আমরা সবাই ফেসবুক অ্যাকাউন্ট খুলি অ্যান্ড বিভিন্ন ধরনের ওয়েবসাইটে গিয়ে আমরা যখন সাইন আপ অপশনে গিয়ে আমরা অ্যাকাউন্টগুলো ক্রিয়েট করি। তো এই জায়গাগুলো আমাদের প্রথম দেখতে হবে যে আমরা অ্যাকাউন্ট কিভাবে তৈরি করতে পারি। সো আমরা অ্যাকাউন্ট ক্রিয়েশন না করে কখনো আমরা কন্টেন্ট পাবলিশ করতে পারবো না এবং অ্যাঙ্করটা দিতে পারবো না। তার আগে একটা কথা বলে নেই, যে কোনো ওয়েবসাইট যদি যদি আপনার কোনো ওয়েবসাইট এইরকম হয় যে আপনার কোনো কন্টেন্টকে র্যাঙ্ক করবে, তাহলে আমরা কোন ইউআরএল এর জন্য আমরা ব্যাকলিং করব, কোন ইউআরএল এর জন্য ব্যাকলিং করব? অবশ্যই মনে রাখতে হবে যে যে কন্টেন্টটা র্যাঙ্ক করবে, ডোমেইন ইউআরএল এন্ড সাবডোমেইন ইউআরএল তো সবাই বোঝেন তাই না? এইটা হচ্ছে ডোমেইন ইউআরএল। ওকে, কোন একটা সার্ভিসকে র্যাঙ্ক করতে চাচ্ছে, ওকে, আমি এখান থেকে আমি কি ক্লোথিং, যেটা যেটা অ্যাফিলিয়েট ফটো এডিটিং সার্ভিস আছে, আমি যদি এই এই কন্টেন্টটাকে যদি আমি র্যাঙ্ক করতে চাই, অবশ্যই আমাকে এই উপরে যে লিঙ্ক আছে এই লিঙ্কটা নিয়ে আমাকে লিঙ্ক বিল্ডিং করতে হবে। আমি যদি এখান থেকে যে যে সার্ভিসের জন্য যে পেজটাকে, একটা কথা মনে রাখবেন, কখনো এসইও বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন দিয়ে কোনো ওয়েবসাইট র্যাঙ্ক হয় না। অবশ্যই মনে রাখতে হবে যে এটা স্পেসিফিক কোনো পেজ র্যাঙ্ক র্যাঙ্ক হয় অ্যান্ড কোনো একটা কিওয়ার্ড র্যাঙ্ক হয়। সো আমি যদি ইমেজ মাস্কিং এই 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 পেজটাকে র্যাঙ্ক করতে চাই, তখন আমি কি করব, আমি এখান থেকে কি করব, ইউআরএল নেব। বোঝা গেছে? এখান থেকে আমি ইউআরএল নেব, দেন আমি কি করতে পারি, এখন আমি এই পেজের জন্য যদি আমি ব্যাকলিংকটা করতে চাই, সেক্ষেত্রে আমি কি করতে পারি, ফার্স্ট আমি এখান থেকে লগ ইন আছে অ্যান্ড সাইন আপ আপ নিয়ে আছে, আমি যদি সাইন আপে যাই, দেন আমি এত ঝামেলা বাদ দিয়ে সরাসরি কন্টিনিউ উইথ গুগলে যাব। গুগলে গিয়ে আমি একটা অ্যাকাউন্ট তৈরি করে নেব। ওকে, অ্যাকাউন্ট তৈরি করার পর আমার যে কাজটা থাকবে ব্লগ নেম। ওকে, আমি ব্লগ নেম এটা আপনাদের নামেও দিতে পারবেন এবং হচ্ছে ক্লায়েন্টের ওয়েবসাইটের নামেও দিতে পারবেন। সো আমি যদি আমি ক্লিপিং ক্লিপিং ফিক্স এই নামটাই দিয়ে দিলাম, অ্যান্ড হচ্ছে এটা হচ্ছে আপনার
একটা বার্থডে, ওকে আমি এটা যে কোনো একটা কিছু দিয়ে দিলাম। এই ওয়েবসাইট গুলো এআই এর মাধ্যমে নিয়ন্ত্রিত হয়, যেটাকে আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বলি। ওয়েবসাইট যেভাবে রিকমেন্ড করবে আপনাকে, ওই অনুযায়ী আপনাকে যেতে হবে। যদি আপনি এদিক ওদিক যান, তাহলে আপনি নেক্সট স্টেপে যেতে পারবেন না। সো যেটা যেটা বলতেছে, আমি ওইটা ওইটা কমপ্লিট করে আমি নেক্সটে গেলাম। সালমান খান ভাই, দেখাদেখি করেন কেন? তো এখানে হট হট আর ইয়োর ইন্ট্রো। তো আমাদেরকে মিনিমাম এখানে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা ফলো ট্যাগস এন্ড টপিক ইউ ওয়ান্ট টু সি। তো আমরা এখান থেকে মিনিমাম পাঁচটা কি করতে হবে, পাঁচটা বিষয়ে। এই ফলোটা কেন দেয়? এই সার্চ ইঞ্জিনটা বুঝতে পারে যে আপনি আসলে কোন বিষয়ে ইন্টারেস্টেড। এটা একটা সোশ্যাল প্ল্যাটফর্মের মতো, যে আপনি যদি, আমি এখান থেকে যদি যে ক্যাটাগরি গুলো সিলেক্ট করব, আপনার পোস্ট গুলো ওই ক্যাটাগরি ওয়াইজ আসবে। ওকে, তারপর এখান থেকে আমি নেক্সটে চলে গেলাম। নেক্সটে যাওয়ার পর আমার যে কাজটা থাকবে, এখান থেকে আমার ফাইন্ড ইউর পিপল, ওকে আমি যে কোনো তিনটা সিলেক্ট করলে আমি নেক্সটে চলে যেতে পারতেছি। বাট আমি যদি সিলেক্ট না করি, সেক্ষেত্রে আমার নেক্সট কি, নেক্সট আমি যেতে পারবো না। সো মিনিমাম আপনাকে কি করতে হবে, আপনাকে অবশ্যই তিনটা অথবা চারটা, এর মাল্টিপল আপনি এর বেশিও দিতে পারেন, তারপর আমি নেক্সটে যেতে পারবো। নেক্সটে যাওয়ার পর আমাদের অ্যাকাউন্টটা মোটামুটি ক্রিয়েশন হয়ে গেছে, অ্যান্ড অ্যাকাউন্ট আপনি অপটিমাইজেশন করতে পারবেন। এই যে আমরা এখান থেকে অ্যাকাউন্টে গিয়ে আমরা এই অ্যাকাউন্টটাকে অপটিমাইজেশন করতে পারি। বাট আমাদের মূল টার্গেটটা কি, লিঙ্ক বিল্ডিং করা। আমি কেন আসছি এখানে, লিঙ্ক বিল্ডিং করার জন্য। সো আমি কোন পেজের জন্য লিঙ্ক বিল্ডিং করতে আসি, এই পেজের জন্য। এখন ক্লায়েন্ট আপনাকে এই লিঙ্ক বিল্ডিং এর জন্য কি কি ইনফরমেশন চাইবে বলেন তো? ক্লায়েন্টের থেকে যে আপনি লিঙ্ক বিল্ডিং করবেন, আপনি কি ইনফরমেশন চাইবেন লিঙ্ক বিল্ডিং করার জন্য? অবশ্যই তার স্পেসিফিক ইউআরএল চাইবেন, যে ইউআরএলটাকে দিয়ে আপনি লিঙ্ক বিল্ডিং করবেন। ওকে, তো এখান থেকে আমরা সরাসরি এই লিঙ্কটা নিয়েই কিন্তু আমাদের লিঙ্ক বিল্ডিং করতে হবে। সো আমি যদি সরাসরি লিঙ্কটাকে ইনসার্ট করি, লিঙ্কটাকে ইনসার্ট ওকে, মাইক্রোফোনের একটু প্রবলেম হয়েছিল। আচ্ছা, তারপর দেখেন এখানে হচ্ছে ই কমার্স। আমি কিন্তু এই পেজের জন্য যখন আমি ব্যাকলিং করব, এই ইউআরএলটাকে নিয়েই আমি ব্যাকলিং করব। ওকে, এই ইউআরএলটাকে নিয়েই ব্যাকলিং করব। আচ্ছা, তারপর তারপর এখন আমার কাজটা কি, এই যে এখান থেকে আমি আমার দেখতে হবে যে আমি আসলে কোথায় থেকে আমি আসলে লিঙ্ক বিল্ডিংটা করতে পারি। দেখেন আমি যদি এখানে যাই, এখানে যাওয়ার পর আমি যদি এখানে লিঙ্ক আসে, লিঙ্কটা যদি সরাসরি সাবমিট করি, আমার ওই ওয়েবসাইটের লিঙ্কটা এখানে থাকবে। বাট এইটা গুগল কখনোই লাইক করে না। গুগল এইটা কখনোই লাইক করে না। গুগল সবসময় বলে তুমি যেখানে লিঙ্কটা ইনসার্ট করবা, তুমি ওই জায়গায় তোমার ওয়েবসাইটের ইনফরমেশন দাও, ইনফরমেশন দিয়ে তুমি লিঙ্ক বিল্ডিং করো। তাইলে আমি কি করব, আমি কন্টেক্সচুয়াল ব্যাকলিং করব, যেটা আমার কন্টেন্টের মাধ্যমে আমার ব্যাকলিংটা আসুক। আমি এখান থেকে টেক্সটে যাব, টেক্সটে যাওয়ার পর এটা টাইটেল আছে গো অ্যাহেড পুট এনিথিং। সো আমি এখানে কন্টেন্ট পাবলিশ করতে পারবো। এখানে আমার এইটা কোন কোন বিষয়টা নিয়ে লেখা আছে, ইমেজ মাস্কিং সার্ভিস। সো আমি এই কন্টেন্টটা সরাসরি দিলে ওই কন্টেন্টটা কখনোই কিন্তু ভালো একটা, আমাদের ব্যাকলিং করার উদ্দেশ্য শুধুমাত্র এটা না, কিন্তু আমরা ব্যাকলিং থেকে ট্রাফিকও পাই। কেমনে ট্রাফিক পাই আমি বলতেছি। সো আমরা আগে চ্যাট জিপিটি থেকে একটা কন্টেন্ট রাইট করে নেই ওই টপিকের উপর। আপনারা যখন ব্যাকলিং করবেন, অবশ্যই টপিকের উপর
একটা কন্টেন্ট রাইট করে নেবেন। আপনি এখানে চ্যাট জিপিটিতে যাওয়ার পর আপনি বলতে পারেন যে রাইট এ কন্টেন্ট, কন্টেন্ট এটা বলতে পারেন ফর লিঙ্ক বিল্ডিং। তারপর কি লিঙ্ক বিল্ডিং, অ্যাবাউট হচ্ছে, আমি এটা লিখে দিলাম যে অ্যাবাউট হচ্ছে আমার ওইটা যে ইমেজ মাস্কিং সার্ভিস। তো এটা দেখেন টাইটেল সহ, এটা হচ্ছে টাইটেল, আমি টাইটেল লেখা হোক, অ্যান্ড হচ্ছে টাইটেলটা আমি কি করতেছি, টাইটেলটা মনে করেন যে আমি এখানে দিয়ে দিচ্ছি, টাইটেলের জায়গায় আমি টাইটেল দিয়ে দিচ্ছি, কোথায় দিয়ে দিচ্ছি, এটা টাইটেলের জায়গায় টাইটেলটা দিয়ে দিলাম। অ্যান্ড আমার যে কন্টেন্টটা, পরবর্তী যেগুলো কন্টেন্ট, পরবর্তী যেটা কন্টেন্ট, এখান থেকে আমি সম্পূর্ণটা আমি কপি করে নিলাম। কপি করে নেওয়ার পর, এখান থেকে আমি কপি করে নেওয়ার পর এই কন্টেন্টটা আমি কোথায় বসাবো, এখানে আমি বসালাম। বসানোর পর আমার মূল কাজটা কি, এখানে এসে আমার আমার ক্লায়েন্টের ওয়েবসাইটের লিঙ্কটা ইনসার্ট করতে হবে। সো এখান থেকে দেখেন, আমি যদি লিঙ্কটাকে আমি যদি নেই, এই লিঙ্কটা নিলাম, নেওয়ার পর এখান থেকে আমি কন্টেন্টে গেলাম। কন্টেন্টে যাওয়ার পর কোনো একটা ওয়ার্ডের উপর আমি করব, যেমন এটা ইমেজ মাস্কিং সার্ভিস, ওকে আমি এই ওয়ার্ডের উপর যখন আমি মার্ক করলাম, মার্ক করার উপরে আপনি দেখতে পারবেন যে এখানে অ্যাঙ্কর টেক্সট আছে। সো ইনলাইন লিঙ্ক বা ইনসার্ট লিঙ্ক, আমি এখান থেকে ক্লিক করে আমি ইউআরএলটা আমি এটাকে পেস্ট করে দিলাম, পেস্ট করার পর আমি ডান করে দিলাম। ডান করার পর এটা কিন্তু ইউআরএল ইনসার্ট হয়ে গেল। ওকে, এই লিঙ্কটা এখানে হয়ে গেছে। আমি যদি এখন নিচে যাই অ্যাড ট্যাগ, সবগুলা কিন্তু সেম না, এক একটা এক এক রকম সিস্টেম থাকবে। যে হচ্ছে এসইও, তারপর হচ্ছে সরি এসইও কেন, আমি এটা যদি লিখি যে ইমেজ মাস্কিং সার্ভিস, ইমেজ মাস্কিং সার্ভিস, এটা হচ্ছে কিওয়ার্ড গুলা বা আমার রিলিভেন্ট যেগুলো ভালো ভালো কিওয়ার্ড। ওকে, বেস্ট হচ্ছে ইমেজ মাস্কিং সার্ভিস, ইমেজ মাস্কিং সার্ভিস, অ্যান্ড হচ্ছে এর সাথে রিলিভেন্ট কিছু কিওয়ার্ড থাকতে পারে, যেমন হচ্ছে ক্লিপিং, ক্লিপিং পাথ থাকতে পারে, ক্লিপিং পাথ। এগুলো আমি কিওয়ার্ড গুলো যা যা আছে রিলিভেন্ট অ্যান্ড হচ্ছে ওইটার সাথে রিলেটেড কিওয়ার্ড গুলো আমি দিয়ে দিলাম। দেওয়ার পর আমি এখান থেকে পোস্ট নাওতে দিলাম, তার মানে কি এই কন্টেন্ট আমি পাবলিশ করলাম। যদি এটাকে বলা হয়, এই উপরে যেটা দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় হচ্ছে লাইভ লিঙ্ক, এটা আমি বলবো। তো এই জায়গায় যদি আমি কন্টেন্টটা পাবলিশটা করেই ফেললাম, করার পর আমি লিঙ্কটা কোথায় করছি, এই যে এইটার উপর লিঙ্ক করছি, যদি এখানে কেউ ক্লিক করে কোথায় যাচ্ছে, আমার ক্লায়েন্টের ওয়েবসাইটে সরাসরি চলে যাচ্ছে। তার মানে কি এই ওয়েবসাইটের থেকে ওই ওয়েবসাইটে সবাই যেতে পারতেছে। তার মানে এই ওয়েবসাইটের সাথে এই ওয়েবসাইটের একটা কি, একটা লিংক হলো, যেখান থেকে যদি এটা গুগল ইন্ডেক্স হয়, এটা আবার গুগল ইন্ডেক্স হতে হয়, তার মানে লিংক জুস পাস হয়, মানে একটা ভেদ করে আর একটা ভেদে চলে যাচ্ছে, যার কারণে এই ওয়েবসাইট যদি বড় হয়, আমার ওয়েবসাইটটা যদি ছোট হয়, যার কারণে এর শক্তিটা এখানে প্রবাহিত হয়ে আপনার ওয়েবসাইটটা ডে বাই ডে র্যাঙ্কিং এ নিয়ে যাবে। বুঝতে পারছেন বিষয়টা? তার মানে আমার কি কি প্রয়োজন আছে, ক্লায়েন্টের থেকে আমার প্রয়োজন আছে যে তা সে কোন কন্টেন্টকে র্যাঙ্ক করতে চায় এবং কোন ইউআরএল এর উপর ব্যাকলিঙ্ক করতে চায়। এবং আমার কাজটা কি, আমার কাজটা এভাবে কন্টেন্ট পাবলিশ করে দেন হচ্ছে কন্টেন্টের মধ্যে লিঙ্ক ইনসার্ট করে আমার ব্যাকলিঙ্কটা করা। বোঝা গেছে? এটা কি ফেসবুক টাইপ? ফেসবুকেও তো পসিবল আছে, ফেসবুকে, বাট এইভাবে সরাসরি কন্টেন্টের লিঙ্ক অ্যাড করা যায় না। বাট ওয়েব 2.0 এক ধরনের সোশ্যাল প্ল্যাটফর্ম, সোশ্যাল লিঙ্ক। বোঝা গেছে? ফেসবুক অ্যাপসে, ওকে। তো একটা কথা, যে তাহলে কোশ্চেন আসতে পারে যে যতগুলো ক্লায়েন্ট আছে তাহলে তো আমার হাজার হাজার মেইল লাগবে, তাই না? একটা ক্লায়েন্ট আসলো এটাতে করলাম, আর একটা ক্লায়েন্ট আসলো আর না। আপনি এই যে একটা অ্যাকাউন্ট করলেন, এই অ্যাকাউন্টের পাসওয়ার্ড এবং সবকিছু রেখে দেন, রেখে দিয়ে পরবর্তীতে যদি ওয়েব 2.0 100 ক্লায়েন্টও আসে, ওই 100 ক্লায়েন্টের জন্য আমি যদি আবার এখানে যাই, ওই পোস্ট পাবো, 100 ক্লায়েন্টের জন্য আমি আলাদা আলাদা পোস্ট করতে পারবো। বাট একই ওয়েবসাইটের লিংক আপনি বারবার পোস্ট করবেন না, একবার করবেন। কিন্তু অন্যান্য ওয়েবসাইটের লিংক আপনি কি করতে পারেন, ব্যাকলিংক হিসেবে কাজে লাগাতে পারেন। বুঝছেন এবার?
আজকের কন্টেন্ট কোনটা নিয়ে বুঝলাম না ভাইয়া। আজকের কন্টেন্ট। এ শুধু থাম্বনেইলে ব্যাকলিংক করলে হবে? একটা ক্লায়েন্ট 100টা ব্যাকলিংক চাইতে পারে, 50টা ব্যাকলিংক চাইতে পারে। তাইলে আমরা যদি এরকম চাই, এটা একটা হয়ে গেল। বাট এই ব্যাকলিংকটা সাজানোর প্রসেসটা আর একটা কথা। ব্যাকলিংক তো অনেকগুলো আছে। ব্যাকলিংক নিয়ে যদি ক্লাস না হয়, শুধু ব্যাকলিংক নিয়ে, তাইলে 40টা ক্লাস শুধু ব্যাকলিংক নিয়ে নিতে হবে। আমি এই জন্য একটা ভিডিও আমার আছে, সেটা হচ্ছে 1 ঘন্টা 40 মিনিটের মনে হয় ভিডিও। ওইটাতে সব ধরনের ব্যাকলিংকই আমি একটা ভিডিওতে অ্যানালাইসিস করে একটা ভিডিও ক্লাস নেওয়া হয়েছিল। ওই ক্লাসটা আমি আপনাদের দিয়ে দেবো, যেন সব ধরনের ব্যাকলিংক সম্পর্কে বোঝেন। যে যদি আমি অন্য একটা ব্যাকলিংক করতে চাই, যেমন medium.com, ওকে, এটা আমি কপি করলাম। সবগুলো কিন্তু সেম না, এক একটা এক এক ডিজাইন। দেখেন, আমি medium.com-এ গেলাম, medium.com-এ যাওয়ার পর আমি এই ইউআরএলটা নিয়ে আমি এখানে গেলাম। ওকে, এখানে যাওয়ার পর আমাকে কি করতে হবে? আমাদেরকে একটা অ্যাকাউন্ট করতে হবে। সো সাইন ইন আছে, এটা তো লগ ইন করার, এটা রাইট আছে। সো এটা তো পরের ব্যাপার, বাট আমাদেরকে একটা অ্যাকাউন্ট করতে হবে। সো আমি গেট স্টার্টেডে যেতে পারি, যাওয়ার পর সাইন আপ উইথ গুগল আমি এখানে যেতে পারি। যাওয়ার পর এটা একটু ওয়েট করলে আমরা এখান থেকে অ্যাকাউন্ট তৈরি করতে পারি। সো অ্যাকাউন্ট হয়ে গেছে এটা। ওকে, প্রোফাইল, আমরা এটা প্রোফাইলকে কাস্টমাইজেশন করতে পারি, বাট আমি এখন কাস্টমাইজেশন দেখাবো না। এগুলো আপনারা বুঝতে পারবেন এডিট প্রোফাইলে গিয়ে। আপনি নিজে এই যে প্রোফাইল চেঞ্জ করতে পারেন, যা ইচ্ছে তাই করতে পারেন। যে এগুলো প্রোফাইল দিয়ে দিলাম, দেওয়ার পর আমি এটাকে আমি সেভ দিয়ে দিলাম। তো এভাবে আপনি প্রোফাইলটা ম্যানেজমেন্ট করতে পারেন। এবং প্রোফাইল ক্রিয়েশনের মাধ্যমে যদি কোনো লিংক ইনসার্ট করা হয়, যেমন ফেসবুক পেজ পেজ তৈরি করলেন, ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করলেন, করার সময় ওয়েবসাইট লিংক চায় না, ওই লিংক হিসাবে যদি আপনি ব্যাকলিংক করেন, ওইটাকে বলা হয় প্রোফাইল ব্যাকলিংক। ডু ফলো অ্যান্ড নো ফলোটা কি? আচ্ছা, দেখেন, ডু ফলো অ্যান্ড নো ফলোটা হচ্ছে তুমি ফলো করো, আর একটা হচ্ছে ফলো করো না। আপনি একটা লিঙ্ক থেকে যখন অন্য একটা লিঙ্কে যাবেন, সরাসরি যদি এক ওয়েবসাইট থেকে আরেক ওয়েবসাইটে যাচ্ছে, এটাকে ডু ফলো। অ্যান্ড যদি লিঙ্ক আছে বাট লিঙ্কটা ভেদ করতেছে না, ওইটা হচ্ছে নো ফলো। বোঝা গেছে? আর এখানে, এবং নো ফলো অ্যাট্রিবিউট অ্যান্ড ডু ফলো অ্যাট্রিবিউট, এটা অবশ্যই অ্যাড থাকতে হবে। ওকে, এখানে যদি আপনি দেখেন যে আমরা কন্টেন্ট কোথা থেকে পাবলিশ করতে পারবো, এই যে রাইট অপশন আছে না, রাইট অপশনে ওকে, টাইটেলের জায়গায় আমি নতুন করে কিন্তু কন্টেন্ট লিখলাম না, আপনারা আলাদা আলাদা কন্টেন্ট লিখবেন। জাস্ট আমি এইটাকে আমি দিলাম, এই টাইটেলটাকে আমি দিয়ে, এটা কিন্তু medium.com, এখান থেকে আমি কি করলাম, পেস্ট করলাম টাইটেল। অ্যান্ড কন্টেন্টের জায়গায় আমি কি করলাম, অ্যান্ড আদার্স যেগুলো কন্টেন্ট আছে। সো আমি এই কন্টেন্টটাকে আমি কি করতে পারি, কপি করে আমি এটাকে পেস্ট করতে পারি। পেস্ট করার পর এখানে আমি কি করতে পারি, ইমেজ মাস্কিং সার্ভিস। এই লিংকে যদি আমি এখন আমি যাই, এখানে অ্যাঙ্কর টেক্সট আছে, মার্ক করার সাথে সাথে দেন আমি কি করব, দেন আমি এখান থেকে যে লিঙ্কটা আমি অ্যাড করব, এই লিঙ্কের জন্য ব্যাকলিংক করতেছি। ওকে, আমি এই লিঙ্কটা আরেকবার আমি অ্যাড করে দেন অ্যাঙ্কর করে আমি পেস্ট করে দিলাম, তারপরে এন্টার দিয়ে দিলাম। তার মানে এটা কিন্তু হয়ে গেছে। আমি যদি এখন পাবলিশড দেই, এটা কি টপিক, ওকে, কিওয়ার্ড, এটা সবগুলোতে চাইবে না কিওয়ার্ড। যেমন আমি এখানে লিখতে পারি যে ইমেজ, ওইটা কি কিওয়ার্ড ধরে নিছে? আচ্ছা, ইমেজ মাস্কিং মাস্কিং সার্ভিস, তারপর হচ্ছে ক্লিপিং পাথ, ক্লিপিং পাথ, তারপর হচ্ছে ক্লিপিং পাথ সার্ভিস, ক্লিপিং পাথ সার্ভিস, বেস্ট বেস্ট ক্লিপিং পাথ পাথ। ওকে, দেন আমি পাবলিশড নাওতে দিয়ে দিলাম। দেওয়ার পর এখন দেখবেন যে এই জায়গাতে আমি তো পাবলিশ করছি, এই যে এই জায়গাতে আমি লিঙ্কটা অ্যাড করছি না,
মার্কার আছে না, আন্ডারলাইন করা আছে। সো এখানে যদি আপনি ক্লিক করেন, কোথায় যাচ্ছেন? আমার ক্লায়েন্টের ওয়েবসাইটে যাচ্ছেন। ওকে। আর আমার লাইভ লিঙ্কটা কোনটা? আমি ক্লায়েন্টকে দেবো এই লাইভ লিঙ্কটা। কেন দেব? ক্লায়েন্ট যদি এই ইউআরএলটাকে যখন কপি করে আপনার এই ইউআরএলটা যখন চেক দিবে আপনি আসলে করছেন কিনা, সরাসরি আপনার এই লিঙ্কটা আসতেছে, তারপরে ক্লায়েন্ট দেখতে পাবে। সো আপনি ক্লায়েন্টের জন্য কেমন কিভাবে হচ্ছে শিটটা সাজাবেন? এখান থেকে আপনি যাবেন হচ্ছে শিটে। শিটে যাওয়ার পর একটা নিউ ব্ল্যাঙ্ক স্প্রেডশিট নেবেন। এই যে ব্ল্যাঙ্ক স্প্রেডশিট নেবেন। স্প্রেডশিট নেওয়ার পর আপনি এখানে আনটাইটেল স্প্রেডশিট আছে, আপনি এখানে লিখে দিলেন কি ব্যাকলিংস ফর, ব্যাকলিংস ফর কোন ইউআরএল। আপনি ক্লায়েন্টের নাম লিখলেন বা হচ্ছে আমি এটা একটা ক্লায়েন্টের নাম লিখলাম যে জোসেফ। ওকে। অ্যান্ড আঁকা কি কেন করেন? ওকে। আপনি এখানে ফার্স্ট একটা ঘর নিলেন। এটা আপনি নিলেন যে ডোমেইন, ডোমেইন নেম, ডোমেইন, ডোমেইন নেম। ওকে। নেম। আর একটা ওই ওয়েবসাইটের ডিএ বা ডোমেইন অথরিটিটা কেমন, আপনি এখানে লিখলেন ডিএফ অথবা ডোমেইন অথরিটি। ওকে। অথরিটি, ডোমেইন নেম, ডোমেইন অথরিটি। তারপর এটা এটা এখানে কি দেবেন? ডোমেইন নেম দিলেন, ডোমেইন অথরিটি দিলেন। এটা হচ্ছে লাইভ লিঙ্ক দেবেন। ওকে। লাইভ লিঙ্ক, লাইভ লিঙ্ক, লাইভ লিঙ্কটা বিশাল বড় করে দেবেন। তার মানে আমাদের তিনটা বিষয় আপনাদের প্রয়োজন। ডোমেইন নেমটা কি? এটাকে আমি মাঝ বরাবর নিয়ে আসলে এখান থেকে আমি মিডলে রাখবো। এন্ড ডোমেইন নেমটা কি? ডোমেইন নেমটা হচ্ছে এটা কি মিডিয়াম ডট কম, এটা ডোমেন তাই না? মিডিয়াম ডট কম এটা হচ্ছে আমার মেইন ডোমেন। এটা একটা ব্যাকলিঙ্ক করছি না, আমি ডোমেন নেমের জায়গায় ডোমেন নাম দিয়ে দিলাম। অথরিটি কত? এখন আমি অথরিটিটা চেক করব কোথায় গিয়ে? ডিএপিএ চেকার মোস, এখানে গিয়ে, এখানে যাওয়ার পর এটা আমি এখান থেকে অথরিটি চেক করলাম, আই এম নট রোবট এন্ড চেক ডিএপিএ চেকার এন্ড ডোমেন অথরিটি কত? 95। ওকে, আমি এখানে দিয়ে দিলাম 95। এন্ড লাইভ লিঙ্ক কোনটা? ওই যে আমি ব্যাকলিঙ্কটা করছি, এই যে এটা হচ্ছে উপরে পুরো লিঙ্কটা হচ্ছে লাইভ লিঙ্ক। কেন লাইভ লিঙ্ক? দেখেন আমি লাইভ লিঙ্কটা আমি ক্লায়েন্টকে এভাবে জমা দিতে পারি। ওকে। অনেক সময় এই ওয়েব 2.0 সময় এটা পাসওয়ার্ড সবই দিতে হয় ওই ওই অ্যাকাউন্টের। যেমন এখান থেকে যদি আমি এই লিঙ্কটাকে যদি লিঙ্কে যদি যাই, সেক্ষেত্রে আমি কোথায় যেতে পারতেছি? সরাসরি এই লিঙ্কে আসতে পারতেছি। তারপরে ক্লায়েন্ট যদি এখানে ক্লিক করে দেখতেছে যে হ্যাঁ আমি করতেছি। কেন পাসওয়ার্ড দিতে হয়? দেখেন আমি অনেক সময় যদি আমি অন্য মেইলে যাই, কারণ ক্লায়েন্ট তো আর আমার মেইলটা দেখবে না, তখন ওই অ্যাকাউন্টের পাসওয়ার্ড এবং ইয়া চাই, সবকিছু চাই, কিন্তু চায় নাই। তার মানে ক্লায়েন্ট সুন্দরভাবে সরাসরি আমার এই পোস্টের ইউআরএলটা দেখতে পাবে। এন্ড ক্লায়েন্ট এটাও বুঝতে পারবে যে আমি কোথায় লিঙ্ক করছি, এখানে লিঙ্ক করছি। দেন এখানে ক্লিক করলে বুঝতে পারবে আমি তার জন্য ব্যাকলিঙ্কটা করছি। বুঝছেন? বোঝেন নাই কে কে বলেন তো? ব্যাকলিংটা বুঝছেন? আর অবশ্যই অবশ্যই আপনারা একটা ভিডিও দেখতেই হবেই। এই ভিডিওটা দেখতেই হবে আপনাদের, ব্যাকলিংস এর ইয়াটা। আচ্ছা, কমপ্লিট, আপনি ইউটিউবে যদি সার্চ করেন অনেক সময় লিঙ্ক পান না, তো কমপ্লিট ব্যাকলিংস, ব্যাকলিংস হেদায়েত লিখে যদি ইউটিউবে সার্চ করেন আপনাদের সামনে, সরি সরি, কমপ্লিট এইটা, বাট কমপ্লিট ব্যাকলিংস না, কমপ্লিট আপনি অফ পেজ হেদায়েত লিখে সার্চ করবেন। অফ পেজ হেদায়েত লিখে সার্চ করবেন। অফ পেজ হেদায়েত লিখে সার্চ করলে এই যে এই ভিডিওটা 1 ঘন্টা 45 মিনিটের একটা ভিডিও, এই ভিডিওটা জাস্ট আপনারা দেখবেন। ব্যাকলিংস এর আমার মনে হয় একদম বিষয়গুলো স্পষ্টভাবে মাথায় ঢুকে যাবে। ওকে। দেখেন আমি লিঙ্কটা আপনাদের দিয়ে দিছি। আর ক্লাসে এগুলো তো নতুন আপনাদের জন্য, ক্লাসে তো বুঝতে পারবেন না, আবার পারবেন, বাট এগুলো আপনাদের আবার দেখতে হবে, আবার দেখতে হবে। আপনি যতক্ষণ না পর্যন্ত বুঝতে পারবেন ততক্ষণ পর্যন্ত দেখতেই হবে। বলেন, আপনাদের কার কি প্রবলেম আছে বলেন, এখন বলেন।
ক্লাসের সময় অনেকে অনেক কোশ্চেন করেন, আসলে অ্যান্সার করতে পারি না। আহ, তাহলে ক্লাসে আসলে অনেক ব্যাঘাত ঘটে যায়, আপনারা নিজেরাই বিরক্ত হবেন যে ক্লাসের মধ্যে এলোমেলো কোশ্চেন গুলা করে। আচ্ছা, টোটাল এসিও ভিডিও দেবো না সুলেমান ভাই, একদম এসিও ওভারভিউটা ক্লাস নিব যে কিভাবে কোন ভাবে কাজ করবেন। ঘুম ধরছে নাকি আপনাদের? কোন কোন ওয়েবসাইটে ব্যাকলিং করা যাবে? এসির উপর কয়টা ক্লাস হতে পারে? না, আর বেশি হবে না। এসির উপর ক্লাস, অফপেজ ওই ভিডিওটা দেখবেন। আর এসিওর উপর একটা এসিও ওভারভিউ ক্লাস নেব, আর একটা ক্লাস হয়তো হবে। তারপর আমরা আপনাদের ফেসবুক মার্কেটিং নিয়ে যাব, তারপর ইউটিউব মার্কেটিং, তারপর আপনাদের কাঙ্ক্ষিত মার্কেট প্লেসে নিয়ে যাব। এসিওর আসলে আমি আসলে এসিওটা আমাদের নাই আমাদের কোর্সে, বাট আমি চেষ্টা করি যে আপনাদের সার্ভিস দেওয়ার মতো অ্যাবিলিটি যেন আপনাদের আমি তৈরি করতে পারি এসিওটা দিয়ে। আর শুধুমাত্র এসিও নিয়ে ক্লাস নিতে গেলে 40+, 40টার উপরে নিতে হবে, যেখানে আমাদের, বাট আপনারা যেটা যেটা শিখছেন একই ক্লাসে আমি অনেক কিছু ইনক্লুডেড করছি, যার কারণে বুঝতে একটু কঠিন হয়েছে। এই কারণে যেন আমি এসিওটা আপনাদের মাথায় ভালোভাবে দিতে পারি। অ্যান্ড আপনারা এখন যদি মার্কেট প্লেসে যান, কিওয়ার্ড রিসার্চ নিয়ে সার্ভিস দিতে পারবেন, অন পেজ এসিও নিয়ে সার্ভিস দিতে পারবেন, টেকনিক্যাল এসিও নিয়ে দিতে পারবেন, অফ পেজ এসিওটা নিতে পারবেন। ফ্রিল্যান্সিং এর জন্য ইংলিশ কতটা দরকার? শুধুমাত্র ফ্রিল্যান্সিং না ভাই, আপনার লাইফে প্রত্যেকটা ক্ষেত্রেই আপনার এই স্কিলটা আপনি যত ভালোভাবে গ্রো করতে পারবেন, অবশ্যই এটা আপনাকে অনেক জায়গায় হেল্প করবে ইংলিশটা। ইংলিশ ইংলিশ নলেজটা আপনার এটা যত ভালো থাকবে, আপনি, আমাদের ক্লায়েন্ট কমিউনিকেশনের জন্য হাই লেভেলের ইংলিশ লাগে না, কনভারসেশনাল হয়তো অনেক সময় যেগুলো প্রজেক্টের বা রিমোটলি জবের জন্য হয়, তখন হচ্ছে আমাদের ফ্লুয়েন্ট লেভেলের ইংলিশটা লাগে। না, ইংলিশ যাদের কাছে ইজি, খুব ইজি, যাদের কাছে কঠিন, খুব কঠিন। না না, ফাইবার অ্যাকাউন্ট আপনাদের করতে হবে না, ফাইবার অ্যাকাউন্ট ওইটা আমি বলে দেব, এখন করার কোনো প্রয়োজন নাই। এই মার্কেট প্লেসটা আপনি যত নিখুঁতভাবে রিসার্চ করতে পারবেন, মার্কেট প্লেসে সাকসেস হওয়ার পসিবিলিটি সব থেকে বেশি থাকবে। সো মার্কেট প্লেসে চেষ্টা করবেন আমি যেভাবে আপনাদের গাইড করব ওইভাবে যাওয়ার জন্য। আউট অফ মার্কেট প্লেসে অনেক কাজ পাওয়া যায়, হ্যাঁ, এসিওর কাজটা আউট অফ মার্কেট প্লেসে হিউজ পরিমাণ পাওয়া যায়। আর ওই প্রসেসটা আমি দেখাবো আপনাদের। রেকর্ড ক্লাস দেন না, একটা রেকর্ড ক্লাস পাই না। এই সামিত ভাই, আপনি কই থেকে আসছেন? আমি কোন রেকর্ড ক্লাস ভিডিও দেই নাই বলেন তো? প্রত্যেকটা ক্লাস আমি আপনাদেরকে দিচ্ছি, একটা ক্লাসও মিস করি নাই। প্রত্যেকটা ব্যাচের তো 2-3টা ক্লাস মিস হয়, রেকর্ড করতে গিয়ে মনে থাকে না, আপনাদের তো একটা মিস হয় নাই। এই 13-14টা ক্লাসের পর যদি এখন এসে বলেন যে ক্লাসের ভিডিও পাই না, এটা আসলে দুঃখজনক। একটা দুইটা ক্লাস যখন ছিল তখন ঠিক আছিল। জি জি, সাকিব ভাই বলেন। এসইও স্পেশালিস্ট নিডেড ফর 20,000 ব্যাকলিংস প্রজেক্ট, এগুলো হচ্ছে এই যে জবগুলোতে এগুলোকে বলা হয় হচ্ছে আবাল ক্লায়েন্ট, যাদের মাথায় কিছু নাই, যারা আসলে এসইও সম্পর্কে নলেজ নাই, এগুলো ভালো ক্লায়েন্ট না। কারণ 20,000 ব্যাকলিংস এগুলো আমরা এক ক্লিকও করতে পারি, ওগুলোকে বলা হয় অটো জেনারেটেড ব্যাকলিং, যেটা ওর উপকারের চেয়ে ক্ষতি বেশি হবে। আর $50 আসলে আমরা ব্যাকলিংস করি গেস্ট পোস্টিং একটা,
আর এই ফ্রি ব্যাকলিংস করি আমরা সর্বোচ্চ 10টা বা 8টা ফ্রি ব্যাকলিংস। আর 20,000 ব্যাকলিং করতে গেলে, যদি এই ফ্রি ব্যাকলিংকও যদি লিগাল ওয়েতে আমরা করি, তাহলে 20,000 ব্যাকলিং করতে গেলে ওর কস্ট করতে হবে 5 লাখ টাকার উপরে। ইনশাল্লাহ। তাহলে আহ, তাহলে সবাই প্র্যাকটিস করেন। আর আছে, আমার বাবা আলহামদুলিল্লাহ আগের চেয়ে অনেকটা ভালো আছে। ক্লাস লিঙ্কটা তো আপনাদের গ্রুপে আছে অবশ্যই। আপনাদের সাথে দেখা হয় অনেকদিন পর পর, তাই না? ক্লাসে, মানে সরাসরি তো না, ক্লাসে। আবার আগামী সেই বৃহস্পতিবারে ক্লাস আপনাদের। আমি কাল $150 কাজ করছি আলহামদুলিল্লাহ। এটা তো অবশ্যই এই ছোট ছোট, এটা ছোট ছোট না, এটা আসলে বড়ই। আমি যখন কাজটা শুরু করছিলাম, ফার্স্ট 4টা কাজ আমার $20 এসেছিল, তারপরে আমার একটা কাজ $650 এসেছিল। তো এই অ্যাসিভ গুলো আসলে আস্তে আস্তে হয়। প্রথম দিকে ইন্টেনশন থাকতে হয় স্কিলটা গ্রো করার জন্য। দ্বিতীয়ত, স্কিলটা যখন গ্রো হবে, এটা তো কাজ করার মাধ্যমেই বেশি হয়। দ্বিতীয় চিন্তা করতে হয় ওই টাকার দিকে না, আপনি কাজগুলো কমপ্লিট করেন ভালোভাবে এইটার দিকে। যে $100 $500 কাজ আমরা $20 $30 করি, এটা প্রথম দিকে। তারপর আপনার ডিমান্ড আপনার ডে বাই ডে এমনিতেই বেড়ে যাবে। আপনার ডিমান্ড যখন বাড়বে, তখন এটা আপনাকে বলতে হবে না। না, ক্লাসে কথা বলার সুযোগ করে দেই না কেন? অনেকজন ব্যক্তি, আর এইটা আসলে বিশৃঙ্খলা হয়ে যায় ক্লাসে কথা বলার যদি সুযোগ দেওয়া হয়। এক একজন এক এক রকম, আহ এটা একজনের কথা আর একজনের কাছে বিরক্ত লাগে, এরকম হয়ে যায়। নেসেসারি আননেসেসারি সব ধরনের কথাই আসলে এখানে উঠে আসে। আর ক্লাসের মধ্যে কথা বলার সুযোগ করে দিলে বুঝাতেও প্রবলেম হয়, আপনাদের সবার বুঝতেও প্রবলেম হয়। আপনি, যদি প্রবলেম হয়, সেক্ষেত্রে তো সাপোর্ট ক্লাস আছে। তারপর আমি ক্লাসের শেষে বলি যে কার কি কি প্রবলেম কমেন্টে বলেন। এই যে এতগুলো স্টুডেন্ট, এই স্টুডেন্ট গুলো, আপনাদের উচিত কি, আপনারা যদি প্রবলেম গুলো ফেস করেন, 70 জন যদি 70টা প্রবলেম ফেস করতেন, অন্তত 70টা কোশ্চেন আসতো। এই কাজ রিলেটেড, শেখা রিলেটেড এখন পর্যন্ত একজনও কোশ্চেন করে নাই। সব এক্সটার্নাল কোশ্চেন। আমি যে কাজগুলো দেখাইতেছি শিখাইতেছি, এইটা নিয়ে কয়জন কোশ্চেন করছেন? কেউ কোশ্চেন করেন নাই। তো কথা বলার সুযোগ করে দিলেও ওই আপনারা ওই কথাগুলোই বলবেন, বাট ওই কাজ বিষয়ে যেগুলো শিখতেছেন ওইটা নিয়ে কি প্রবলেম, এইটা নিয়ে কারো মাথা ব্যথা নাই, তখনও থাকবে না। ওকে, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।